শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন। যে আল্লাহ রব্বুল আলামিনের করুণা রহম দয়া না হলে আমরা এই মসজিদে আসতাম না, আল্লাহ আমাদেরকে নিয়ে আসতেন না। যে আল্লাহ রব্বুল আলামিন মানুষ যারা ভেবে নিয়েছে যে আল্লাহ তো কিছুই করতে পারে না, একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যে আল্লাহ রব্বুল আলামিন আজকের আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের সেরা নবী, সারা বিশ্বের নবী, সেই বিশ্ববিখ্যাত মনীষী, যিনি তার জীবনটা এই উম্মতের জন্যে ভাবতে ভাবতে জীবন যিনি বিদায় দিয়েছেন, সেই মহামানব, সারা বিশ্বের নবী, আখেরি নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সূরা লোকমানের 13 এবং 16 নম্বর আয়াতের কিছু অংশ পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে আনুষঙ্গিক কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। একটু আগে আমি বলছিলাম যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বর্তমান যারা আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছি, খবরের কাগজ যারা পড়ি, খবর যারা শুনি, টিভি যারা দেখি, আমেরিকায় যে ভয়াবহ যে দাবানল চলছে, অনেকেই সংবাদ রাখেন নাকি? দাবানল, জঙ্গলে আগুন লেগে যায়, মানে প্রখর গরমের কারণে আগুন লাগে। এটা প্রায় হয়, মানে প্রতি বছরই এরকম দেখা দেয়। তো ওরা বিভিন্ন রকম, ওদের তো বৈজ্ঞানিকের এ তো আর কম নেই, নাসা বিজ্ঞানী সেন্টার ওরাই পরিচালনা করে। তো এত কিছুর পরেও এই দাবানল প্রতি বছর হয়, রোধ করতে পারে না। এবছর যে খবর একটু আগেই দেখে আসলাম, 1000 মতো মানে ঘরবাড়ি পুড়ে ধুলিস্যাৎ, এমনকি এমন জায়গা থেকে দাবানলের আগুনটা আসছে, জঙ্গল থেকে পেরিয়ে শহরও ঢুকে গেছে। আমেরিকায় যারা ফিল্ম করে, আপনারা জানেন, আমাদের ইন্ডিয়ায় বাংলায় যারা ফিল্ম করে এদের টলিউড বলে, মুম্বাই করলে বলিউড, আর যারা আদার্স কান্ট্রি ওদের বলে হলিউড। এই হলিউডের যারা ফিল্ম করে তাদেরও কয়েকটা ঘরবাড়ি পুড়ে গেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমেরিকা সারা পৃথিবী শাসন করছে, যে আমেরিকার ভয়ে অন্য দেশ কথা বলতে পারে না, হক কথাও হলেও চেপে যেতে হয়। তার কারণ হয় আমেরিকা আঘাত করবে, অন্যথায় সাহায্য বন্ধ করে দেবে। বিভিন্ন রকম দাদাদের তরফ থেকে যে চাপটা থাকে, চাপটা অটোমেটিক থাকে। সেই আমেরিকায় এই যে দাবানল হচ্ছে, আল্লাহর তরফ থেকে আগুন দেওয়া হয়েছে দাবানল। সেইটা এত বিজ্ঞানের প্রযুক্তি এত উন্নত, তারপরও সে আগুনটা তারা থামাতে পারছে না। এখন এর আগে কি করে, হেলিকপ্টারে করে পানি মানে সাগর থেকে ছোটোখাটো যে নদী, সেখান থেকে পানি তুলে ওপর থেকে পানি দিয়ে আগুনগুলো নিভিয়ে দেয়। এবছর ও পানিতে এখনও পর্যন্ত এই টাইম পর্যন্ত এখনও কাজ করেনি। একটু আগে আমি বলছিলাম যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যারা আমরা ভেবে নিয়েছি শুধুমাত্র আমেরিকা নয়, আমেরিকার আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করে বিভিন্ন যারা জাতি আছে, মানুষ আছে, তাদেরকে শিক্ষা দেয় যে তোমরা যদি এ থেকে শিক্ষা না নাও, এরকম অফার, এরকম সুযোগ তোমাদের সামনে আসবে। প্রত্যেক জাতির জন্য আল্লাহ এটা আগাম ঘোষণা বার্তা দিয়ে দেন। আমরা যদি পূর্বর ইতিহাস দেখি, সেখান থেকে যেসব জাতি বিরাট বাড়াবাড়ি করেছিল, বাচ্চারা কথা বলছে একটুখানি একজন গিয়ে, যারা বিরাট বাড়াবাড়ি করেছিল, বিভিন্নভাবে তাদেরকে হত্যা করেছে। কোনো জাতিকে সমূলে ধ্বংস করেছে। কোনো জাতিকে 7 দিন 8 রাত এইভাবে অনবরত ঘূর্ণিঝড় দিয়ে তাদেরকে ধ্বংস করেছে। কোনো জাতিকে আল্লাহ মায়েরা যেমনভাবে রুটি ছাকেন, ওই রুটি ছাকার মতো এই মাটির তলা দিয়ে জিব্রাইলের হাত দিয়ে এইভাবে উল্টে দিয়ে তাদেরকে ধ্বংস করেছে। কোনো জাতিকে আল্লাহ বন্যা দিয়ে ধ্বংস করেছে। কোনো জাতিকে সাগরে পানিতে ডুবিয়ে মেরেছে। তো আল্লাহ যখন মানে এইটা আবারও বলে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যখন আল্লাহ দেখবে যে আর নয়,
তখন শেষ। আর সব শেষে তো একটা শেষ আছে, সেটা হচ্ছে ইয়াউমাল কিয়ামা। কিয়ামত যখন আসবে সে তো আর কিছু বলারও নেই। পৃথিবীতে আমরা যে কোনো কাজ করি না কেন, আল্লাহ নিয়তকে সামনে রেখে ফয়সালা করবেন, এটা মাথায় রাখবেন। পৃথিবীতে আমরা যতই ভালো কাজ করি না কেন, আল্লাহ নিয়তকে সামনে রেখে ফয়সালা করবেন। এমন কয়েকটা ঘটনা বলা যেতে পারে। আচ্ছা, পৃথিবীতে মানুষের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস কি? তার জীবন। জীবনের চেয়ে একটা মানুষের কাছে মূল্যবান জিনিস আর কি কিছু হতে পারে? হতে পারে? আমরা যাই কিছু করছি, আমি আমার জন্য কিন্তু আগে ভাবি আমার জীবনটা কেমনভাবে চলবে, কেমনভাবে আমার শরীর ভালো থাকবে। তাহলে আমার জীবনের মূল্য সবচেয়ে বেশি। এমনও সময় আছে, এমনও মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, জীবন দেওয়ার পরও হাসরের মাঠে গিয়ে তাদের থলি হবে শূন্য। আচ্ছা, মানুষের জীবনের পরে সবচেয়ে যেটা মূল্যবান জিনিস সেটা হচ্ছে অর্থ। মানুষ যা কিছু করছে এই পেটের জন্য, আমরা বলি দৌড়াদৌড়ি, হাবড়াহাবড়ি, যা কিছু করছে, আজকের হারাম পথে ইনকাম করছে, যা কিছু করছে অর্থর উপার্জনের জন্যে। মানুষ এই অর্থ আল্লাহর পথে দেওয়ার পরও সেইখানে গিয়ে দেখা যাবে যে অর্থ তাদের শূন্য, থলি শূন্য। কেন? আজকের যারা আলেম ওয়াইজ, বিশেষ করে যারা এই টাকাখোর বক্তা, 25,000 টাকা আগে না দিলে তারা বক্তব্য দেবে না, এমন যারা বক্তা আছে, এইরকম কিছু কিছু বক্তা যারা দিনের কাজের জন্য বলে বলে বেড়ায়, তাদেরকেও হাসরের মাঠে গিয়ে দেখা যাবে যে থলি তাদের শূন্য। কারণটা কি? হাদিসটা বলে দিই। আমি আগেই বলেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি পৃথিবীতে যে কোনো কাজ করবেন না কেন, হতে পারে মানুষ মনে করছে আপনি ভালো কিছু করছেন, আমার মনে যদি কোনো রকম কোনো কিন্তু কথা থাকে, মানুষের কোনো রকম যদি কোনো দেখানোর উদ্দেশ্য থাকে, সেখানে আকাশে গিয়ে সেই হাসরের মাঠে গিয়ে আমাকে শূন্য থলি নিয়ে উঠতে হবে। যেটা বলছিলাম, জীবন দেওয়ার পরেও একজন মানুষ, আমরা জানি যদি কোনো ব্যক্তি ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, শহীদ হয়ে যায়, সেই ব্যক্তিটার জানাজা আপনার গোসল হয় না, তারপরে কাফনে কাপড়, যেভাবে তার মৃত্যু হয় সেইভাবে জানাজা পড়িয়ে তাকে কবরস্থ করা হয় রক্তমাখা শরীর নিয়ে। ওই সোহাদা ব্যক্তিদেরকে আল্লাহ হাসরের মাঠে রক্তমাখা শরীর নিয়ে উঠবে। তাই বলে সবাই না, যদি কোনো মানুষের মনে কিন্তু কথা থাকে, কিন্তু আমি এই যে আল্লাহ রাস্তায় জিহাদ করছি, কারণটা এই আমার দলের লোক, আমার ফ্যামিলির লোক বা যে লিডার আছে সে বলবে না, এই শক্তিমত্তার সাথে যুদ্ধ করছি, একাই দেখ ফাটিয়ে দিচ্ছে। যদি এতটুকু মনে আমার থেকে থাকে আর সেইটা নিয়ে যদি আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, আর এমত অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, হাসরের মাঠে আমার থলি শূন্য হয়ে যাবে। কেন? আমার নিয়ত ছিল কি, মানুষ যাতে আমাকে বলে যে বড় যোদ্ধা, ভালো ভালো মারামারি করতে পারে, ভালো তলোয়ার চালাতে পারে, বাস এমনটুকু যদি সে নিয়ত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসরের মাঠে থলি শূন্য নিয়ে উঠতে হবে। দানের ব্যাপারে বলা হয়েছে। তবে এতটুকু মাথায় রাখবেন, যখন কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের ব্যাপারে, আমিও যেমন সময় সময় করি, সমস্ত মানুষের সামনে রেখে যে দান যখন তুলি, এটা ইসলামের জায়েজ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এটা প্রতিযোগিতামূলক দান, এখানে প্রতিযোগিতা করতে বলেছেন। আপনার পাশের ভাই যে আপনার চেয়ে কম যদি সে 500 টাকা দিলে আপনার দেওয়া উচিত, ওকে দেখে 1000 টাকা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করার কোনে নেই। কিন্তু কোন দান? আমি দান তুলিনি। আজকে হঠাৎ করে একজন 1000 টাকা দিয়ে যদি আমাকে বলে যে মাওলানা জুম্মার পরে আমার নামটা বলে দেবেন যে না, আবুল বাশার 1000 টাকা দিয়েছে, তাহলে এখানে এই যে আপনি দান দিচ্ছেন আল্লাহর রাস্তায়, প্রমাণের জন্য আপনারা বিল বা ক্যাশিয়ারের কাছ থেকে কিছু নিতে পারেন, কিন্তু যদি এইটা বলে দেন যে মানুষকে বলে দেবেন যে আমি 1000 টাকা দিয়েছি, আপনার নিয়তে যদি এতটুকু গড়বড় হয়ে যায় যে না, আমিও টাকা দেই, আমি 1000 টাকা দিয়েছি, মানুষ সেটা জানুক, এই দান করার পরে হাসরের মাঠে থলি শূন্য অবস্থায় উঠতে হবে। তৃতীয় নাম্বার, যারা আজকের আলেম, এই ইসলামের কাজের জন্য নাম বলে যারা এই বিশেষ করে জলসাটা এমন একটা জায়গায় চলে এসেছে, এটা আমার তো মনে হয় পরবর্তীতে এরকম কোনো কিছু আসবে যে জলসা করাই যাবে না। আপনারা ভালো করে বিচক্ষণ করে দেখবেন, জলসা করে কোনো সমাজের উন্নতি হয় বা মানুষের কিছু হয় এটা জানা নেই। কিছু ইয়ং ছেলেদের একটু আনন্দ হয়, তারা নামাজ তো এমনি পড়ে না, তা কিছু বছরে একটা করে জলসা দেয়, কেউ কিছু খারাপ মনে নেবে না। যেটা অধিকাংশ জায়গায় হয়, যেটা হয় সেটা তার মধ্যে যদি আপনিও পড়ে যান তাতে আমার কিছু করার নেই। অধিকাংশ জায়গা আজকে যুবক ছেলে দেখছে, তাই তো মেলাও আর হয় না। তারপরে কি করা যায়, একদিন তো অন্তত একটু রাতে এক জায়গায় তো হতে হবে, একটু আনন্দ করা যায়, ফুটতে একটা জলসা দিই, ইসলামের নামে একটু জলসা চালিয়ে দেই। আর এই বক্তাগুলো আসছে, আগে 20,000 টাকা মারতে হবে, 25,000 টাকা মারতে হবে, না মারলে আমি আমার ডায়েরিতে নাম লিখবো না। এদের দ্বারা ইসলামের কী কাজ হবে বলেন? তবে ওদেরও কিছু ক্ষোভ আছে। একজন বক্তা, নাম বলছি না, ছাত্র জীবনে আমি ওনাকে বলছি, শেখ, তখন ওনার রেট ছিল সেই সময় 2007-এ আমি যখন মাওলানা হচ্ছি,
আমি বলছি শেখ আপনার ব্যাপারে শুনেছি যে আপনি 10,000 টাকা না দিলে আপনি জলসা করেন না। সেই সময় 10,000 টাকা মানে অনেক ব্যাপার। উনি বলছেন যে হ্যাঁ ঠিকই, তাই আমি বলছি এটা ইসলামের জন্য কেমন হচ্ছে, আপনি টাকা চেয়ে নিচ্ছেন আর এই না দিলে আপনি যাবেন না। আমার বলছে তুমি ছাত্র তো বুঝবা না, আমার জায়গা হিল তুমি বুঝবা। আমি কি বুঝটা কি বলছে, আমি ইমামতি করতাম, ও যেটা বলছে আমি ইমামতি করতাম। ইমামতি করার পরে দেখেছি, মানে বলছে মাওলানা হওয়ার পরে আমি ইমামেরিতে ঢুকেছিলাম। ঢোকার পরে সেখানে আমি 1 মাস খাটার পরে আমার বেতন দেয় 1,000 টাকা। সেই সময় একজন বক্তাকে নিয়ে আসছে, সে একদিনের জন্য শুধুমাত্র 2 ঘন্টা জামাইয়ের মতো আসবে, গাড়ি থেকে জামাইয়ের মতো নামাবে, সঙ্গে সঙ্গে ফলের নাস্তা আর মিষ্টির নাস্তা, মুরগির মাংস দিয়ে সমস্ত কিছু খাওয়াবে, আবার এখান থেকে জলসা করে যাওয়ার সময় তার পকেটে পুরে দেয় 5,000 টাকা। এটা কি আম পাবলিকের বেইনসাফি না? তো বলছি কথাটা ঠিক। বলতে শুধু তাই নয়, আমি দেখেছি তারপরে আমার যখন কোথাও টুকটাক বক্তব্য দিতে যাওয়ার কথা বলে যাই, তো আমি ছোটোখাটো বলে আমার কি ওই 100 টাকা 200 টাকা দেয়, আর একজনে দিচ্ছে 5,000 টাকা। তো এইভাবে যখন ও বলছে আমি যখন এই হাইলাইট এসে গেছি, আমি বলছি দান এবার আমার, এতদিন তোমরা আমার চড়িয়েছে, এবার আমি তোমাদের চড়াবো। এই জন্যই বলেছি যে এখন আমার জলসায় নিতে গেলে 10,000 টাকা আগে অ্যাডভান্স মারো, তারপর খাতায় নাম উঠবে না উঠাবে, আমি তুলব না, তাদের আমার প্রয়োজন। এখানে উনি এটা বলতে চেয়েছেন যে পাবলিকও যেমন সঠিক বিচার করেন, আমি 1 মাস পরিশ্রম করছি, আমার দায় মাত্র 1,000 টাকা, তারা কোনো ভাবিনি যে আমার কীভাবে কি চলবে। আর একজন এসে 2 ঘন্টার জন্য জামাইয়ের মতো খেয়ে চলে যাচ্ছে, তার 5,000 টাকা, সে বিদ্যা বুদ্ধিতে দেখাচ্ছে আমার চেয়ে কম, তারপরও সে নিয়ে যাচ্ছে। যার জন্য আমি শোনার পরে উনি শেখ মানুষ, উনি বক্তা মানুষ, ভালো মানুষ, আমি তখন ছাত্র, আমি কি আমাকে যেটা বুঝালেন বাস এতটুকু এই পর্যন্ত। যাক, আমার বলার বিষয় ওটা নয়। এক শ্রেণী আলেম থাকবে যাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আবার কিছু আলেম দেখবেন তারা যেখানে যেমন সেখানে তেমন করে বেড়ায়। জিজ্ঞাসা করালে বলে ওরে ধর্মদা আগে আমার পেট তো চালাতে হবে, আস্তাগফিরুল্লাহ, পেট চালাবে আল্লাহ কবরের মধ্যে গেলে। আজকের মাটি দেওয়া হলে 3 দিনের মধ্যে পেটটা খসে পড়বে, পেটের নাড়ি ভুড়িগুলো পচে এখান থেকে ঝলে পড়বে। 1 সপ্তাহের মধ্যে হাতের নখ উঠে যাবে, মাথা চুল পড়ে যাবে, গায়ের মাংসগুলো খসে পড়বে। 40 দিনের মধ্যে আপনার মাংস আর থাকবে না, হাড়গুলো পড়ে থাকবে, আত্মাটা তো থাকবে। কিসের জন্য আপনি দৌড়াদৌড়ি করছি, কিসের জন্য ছোটাছুটি করছি, মাথায় রাখতে হবে। যেটা বলেছিলাম, আমরা যা কিছু করি না কেন আল্লাহ আমাদের ফয়সালা করবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়তকে সামনে রেখে আল্লাহ বিচার করবেন। আমি নামাজ পড়তে এসেছি, হঠাৎ করে একদিন জোহরের সময় নামাজ পড়তে এসেছি, কী কারণ? আচ্ছা, এ লোক আজকে হঠাৎ করে সূর্য কোন দিক থেকে না পূব দিক থেকে উঠেছে নামাজে কেন? ও তাকিয়ে দেখলাম যে আরেকজন আনকা মানুষটা কে না ওনার বেই। আপনি বেই নামাজি হয়ে নামাজ পড়বেন আর আল্লাহর কাছে গিয়ে বলবেন যে ভালো জিনিস? আপনি তো বেইকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তে এসেছেন। আপনি এমনি নামাজ পড়েন, আপনার জামাই নামাজ পড়ে, জামাইকে সন্তুষ্ট করার জন্য আপনি নামাজ পড়ছেন, কিসের নামাজি আপনি? আল্লাহ যেন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ নিয়তকে সামনে রেখে ফয়সালা করবেন। যে কোনো কাজ আমরা যখনই যে কোনো জিনিস করবো, আল্লাহ নিয়তকে সামনে রেখে ফয়সালা করবেন। যাক, আলহামদুলিল্লাহ আজকের ওপর নিচে ভালোই লোক হয়েছে, এটা আল্লাহ রহমত, সে ওদিকে যাচ্ছি না। আল্লাহ প্রত্যেক জিনিস ফয়সালা করবেন নিয়তকে সামনে রেখে, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা জিনিস আল্লাহ ফয়সালা করবেন, আপনি কোন নিয়তে কি করছেন। দান করেন, নামাজ পড়েন, আনুষঙ্গিক যাই কিছু করেন না কেন, আল্লাহ আপনার নিয়তকে দেখবেন। নিয়তকে দেখার পর আপনি বলবেন নিয়ত কি আছে, কি বসবে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সিনার খবর পর্যন্ত রাখেন, আল্লাহ অন্তরের খবর পর্যন্ত রাখেন। আপনার মনে কি চাইছে আল্লাহ সেটা আগেই জানে। এই জন্য আল্লাহ নিয়তকে সামনে রেখে ফয়সালা করবেন। আসুন, যে আয়াতটা আমি পড়েছিলাম, বর্তমান সময় চলছে বছরের একদম মানে শেষ, একটা বছর শেষ আর একটা বছর শুরু। এর আগের দিন আমি বলেছিলাম যে 2024 পার করে 2025-এ আমরা পা দিয়েছি। একটা বছর 2024 বলে একটা বছর আমাদের জীবন থেকে আমরা হারিয়ে ফেলেছি। আমি বলেছিলাম এই বছরে আমরা কত কি করেছি, মানে কি ভালো করেছি, কি খারাপ করেছি, একবার অন্তত মাথায় হাত দিয়ে রাত্রে শুয়ে আমাদের চিন্তা করার কথা বলেছিলাম। যে এই বছরের যদি আমি নেকি এবং সাইয়া এবং হাসানা, নেকি এবং গুনাহ, এই দুটো জিনিস আমি আমার মনে যদি ওজন করে দেখি, ওজন করার পরে এমনটা হচ্ছে না তো যে আমার গুনার পাল্লাটা ঝুঁকে পড়ছে, আমার নেকির পাল্লাটা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে। আমি পাল্টা ধরেছি, ডান সাইডে নেকিগুলো রেখেছি, বাম সাইডে আমি আমার গোনাগুলো রেখেছি। এমনটা হচ্ছে না তো যে নেকির পাল্লাটা উঁচু আর গোনার পাল্লাটা এইভাবে নিচু হয়ে যাচ্ছে, হচ্ছে না তো? এটা আমি আপনারই কাছে প্রশ্ন রেখে গেলাম। 1 বছরের হিসাব নিকাশ আপনি করবেন, এমনটা যেন না হয়। এমনটা যেন হয় আপনি আপনার 1 বছরের ওজন, আপনার 1 বছরের আমল, 1 বছরের কর্ম আপনি ওজন করেছেন, আপনি নিজেই বুঝতে পারছেন যে আমি যেটা করেছি, আমি যেটা করি
একমাত্র আল্লাহ ভালো জানে, দুই ফেরেশতা জানে, আর আমিই জানি। আমি কেমন, আমি কি কাজ করছি, যা কিছু করছি আমার চেয়ে ভালো আর কেউ জানে না। অতএব আমার 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 কাজটা আমার ওজন করতে হবে। ওজনের জন্য ওই 2024-এর 31 ফার্স্ট নাইট, যেটা ওই রাতে আমি চিন্তা করার কথা বলেছিলাম, আপনি আপনার এই আমলটা ওজন করে দেখেন যে আপনার নেকিটা ভারী আছে। যদি আপনার নেকিটা উঁচু হয়ে যায়, মানে ভারী না থাকে, আপনার 2025 সালে পড়ার পরেও তওবা করে ফিরে আসতে হতো এবং হবে যে আমি যে বছরটা পার করেছি ওই বছরে দেখেছি যে আমি গুনাহ মানে নেকির চেয়ে গুনাহ করেছি বেশি। আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে আপনি ফিরে আসেন। আমি 2025 সালের শুরু থেকে এমনভাবে চলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার নেকির পাল্লার জন্য ভারী থাকে, গুনার পাল্লার জন্য আমি উঁচু করে নিতে পারি। এটা আমরা নিয়ত করে নেব। শুরুয়াত, আমি যে আয়াতটি পড়েছিলাম আগের দিনও বলেছিলাম, মূলত আপনার সংসার বাঁচাতে গেলে আপনাকে যেমন সতর্ক হতে হবে, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রীকে সতর্ক করতে হবে। এর আগের দিন একটা কথাও বলেছিলাম যে সন্তানকে মানুষ করার বিষয়ে। আজকে যেটা আয়াত পড়েছি ওটা অনেকটা সন্তানের ওসিয়াত সম্পর্কে। এর আগের দিন আমি এও বলেছিলাম যে আপনাদের গ্রামে একটা প্রতিষ্ঠান আছে, আজকের এটাও আপনাকে ভাবতে হবে। ধরেন এই পশ্চিমপাড়া সবাই তো আমরা স্কুলে পড়িয়েছি, আমি আগেও অনেক একদিন বলেছিলাম। তো স্কুলে পড়ানোর ওই পড়ার উপরে ভিত্তি করে কটা মানুষ রোজগার করে খাচ্ছে। দু একজন আমাদের মাস্টার সাহেবরা আছেন, ভাই ওনারা আছেন, আর আরও দু একজন আছেন, হয়তো নাম মনে আসছে না। তো এমন 2-5 জন বাদ দিয়ে অধিকাংশ মানে সবাই তো স্কুলে পড়েছি। স্কুলে পড়ার পর তারপরে মাঠ ঘাট হাট এই তো করে বেড়াতে হচ্ছে। আমি এই জন্য বলেছিলাম যে এমন জায়গায় আমরা শিক্ষাগুলো দেই যেখানে বাংলাও হচ্ছে, আরবিও হচ্ছে। সন্তান থাকলে আপনার যদি বড় হয়ে গেছে মাধ্যমিক হলেও ভর্তি করে দেন, সে স্কুলে পড়ুক, কিছুটা আরবি শিখুক। অন্তত আপনার ছেলে যদি অন্তত এই 5 ওয়াক্ত নামাজ, ইসলামের কিছুটা কাজও যদি করে বেড়ায়, আপনি মারা গেলে মানে জানাজাটাও যদি পড়ে বেড়ায়, আপনি মারা গেলে কবরে গিয়ে জন্য আপনার জন্য দোয়াটাও করতে পারে। এমনভাবে ছেলেকে মানুষ করছে না কেন? এত বড় সুযোগ আমরা হাতছাড়া করছে কেন? আজকের একটা মহিলা মাদ্রাসা ঘোড়ারসে করেছে, আপনারা জানেন। সেখানে মেয়েদের ভর্তি করার জন্য হাজারো লাইন। তারা পরীক্ষা নিয়েছে, পরীক্ষায় পাশ করার পরে কিছু মেয়ে ভর্তি নিয়েছে। তাহলে অনেক বাবা মার কিন্তু এটা ইচ্ছা আছে। আমরাও এর আগে বলেছি, আমরাও যখন পড়াশোনা করেছি অনেক কষ্ট করেছি। খাবার কষ্ট, সে কষ্ট এখন বলবো না, অনেক কষ্ট। থাকার কষ্ট ছিল, শোয়ার কষ্ট ছিল, যাওয়া আসার কষ্ট ছিল, বিভিন্ন রকম কষ্টের সম্মুখীন হয়ে আমরা পড়াশোনা করেছি। যাই গিরে খাওয়া কত কষ্ট সে তো আপনারাও জানেন একটা বাড়িতে। সেসব কষ্ট করে আমি আমার মেয়েটা ঘোড়াসে ভর্তি করেছি। আমার স্ত্রী, সে আমি যেখানে খেতাম ওখানে এক আত্মীয় আছে, ওইটা দেখে বলছে যে আপনি 3 বেলা এই রাস্তায় আসতেন। ও দেখে তো মানে সে হাঁপাচ্ছে, 3 বেলা এই রাস্তায় কীভাবে সম্ভব? 1 বছর নয়, 6টা বছর এত কষ্ট করে। তাহলে এই কষ্টগুলোও নেই। সুন্দরভাবে আজকের বোর্ডিংয়ের ব্যবস্থা, গ্রামের মাদ্রাসা। আসুন না, যে ছেলেগুলো আছে, অন্তত আমি বলছি না বাংলার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে, সম্পর্ক থাকছে তো, থাকার পরে আপনি অন্তত কিছু শিক্ষা দেন, তাই দেখবেন এহকাল এবং পরকাল উভয়কালে বেঁচে যাবে। লোকমান উনি ওনার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই আয়াতটা 2 সপ্তাহ আগে ব্যাখ্যা করেছিলাম। সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবে না, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই একটা আয়াতের ব্যাখ্যা এর আগের সপ্তাহে করেছিলাম। দ্বিতীয় ওসিয়াতটা করে বক্তব্য শেষ করব। উনি বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরজি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহু লাতীফুন খবীর। লোকমান উনি ওনার সন্তানকে বলছেন, সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন, তুমি যদি অনুপরমাণু শস্যার কণা পরিমাণও যদি হয়, অনুপরমাণু যদি কোনো রকম কোনো কিছু করো, সেটা কোথায়? ফাতাকুন ফি সখরাতিন, যদি তুমি এই অন্যায় কাজটা একদম সামান্য কোনো অন্যায় কাজ যদি তুমি কোনো গুহার মধ্যে, যেখানে পাহাড় আছে, পাহাড় চাটিয়াল, কোনো পৃথিবীর মানুষ নেই, কোনো পৃথিবীর কেউ সাক্ষী নেই, এমন কোনো জায়গায় যদি করো, আউফিস সামাওয়াতে, আসমানের নিচে যেখানেই তুমি করো না কেন, আউফিল আরজে, জমিনের উপরে তুমি যেখানেই করো না কেন, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকেই কিয়ামতের দিন সামনে নিয়ে আসবেন। ইন্নাল্লাহু লাতীফুন খবীর, নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী এবং লতিফ। তাহলে এখানে ইনি ওনার সন্তানকে 3টি ওসিয়াত করেছেন। 1, আমার সন্তান, তুমি যে কোনো গুনাহ, কোথায়? 1 নম্বর বলেছেন ফাতাকুন ফি সখরাতিন, পাথরের মধ্যে, গুহার মধ্যে, যেখানে কোনো মানুষ যায় না, এমন জায়গায় গিয়েও যদি তুমি কোনো গুনাহ করো। মানুষ সাধারণত গুনাহ করে 2 রকমভাবে। একটা জিনিস মাথায় রাখবেন, 2 রকমভাবে গুনাহ করে। এক রকম গুনাহ হচ্ছে
মানুষ লুকিয়ে লুকিয়ে গুনাহ করে। দ্বিতীয় রকম গুনাহ হচ্ছে প্রকাশ্য। তবে এটা মাথায় রাখবেন, লুকিয়ে যারা গুনাহ করে তারা যদি এক সময় আল্লাহর কাছে গিয়ে একদম তার সুস্থ থাকতে, তার মানে এই নয় যে আপনাকে আমি ছাড় দিচ্ছি, হঠাৎ করে বুঝতে পেরে যে একানিষ্ঠভাবে তওবা করেন আল্লাহ ক্ষমা করবে, এটা আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা করেছেন। আপনি গুনাহ করছেন প্রকাশ্যভাবে, আপনি এক জায়গায় মানে সম্পর্ক রেখেছেন, সবাই জানে, সবাই যাচ্ছেন, ডোন্ট কেয়ার, আমি আমার টাকায় খাই, আমার টাকায় পড়ি, কার কার কৈফিয়ত দেবো। আপনি প্রকাশ্যভাবে কোনো নেশাদার দ্রব্যের সঙ্গে যুক্ত আছেন, এগুলো প্রকাশ্য গুনাহ। তার কারণ এই প্রকাশ্য গুনাহ করলে কি হয়, আপনি যখন জান্নাতের মাঠে, এই হাসরের মাঠে প্রকাশ্য গুনাহ করেন, আপনি গ্রামের লোক সবাই জানে, আপনার যখন বিচার হবে, আপনি যদি জান্নাতে যেতে চান, এই মানুষগুলো সবাই সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে, কি আল্লাহ ও তো দুনিয়া এই কাজ করলো, এই কাজের সঙ্গে যুক্ত ছিল, আমরা সবাই জানি, সবাই হ্যাঁ আমরাও জানি। এতটা লোক সাক্ষী দেবে, সাক্ষী টিকিয়ে রেখে আপনি জান্নাতে যাবেন? আর যদি আপনি গোপনে কোনো গুনাহ হয়ে যায়, সেটা আল্লাহ জানে, আপনি আল্লাহর কাছে তো ক্ষমা চেয়েই নিচ্ছেন। তাহলে প্রকাশ্যভাবে যদি কেউ গুনাহ করে, সে যে কোনো গুনাহ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো গুনাহ, সুদ খাওয়া হতে পারে, আপনার কোনো নেশাদার দ্রব্য হতে পারে, জেনার মতো মানে কবিরা গুনাহ হতে পারে, আনুষঙ্গিক যে কোনো গুনাহ, আমি তার মানে এইটা বলছি না যে আপনি করেন, আপনি করবেন না। একান্ত যদি হয়ে যায় গোপনে, তাহলে আল্লাহর কাছে তওবা করে নেবেন। আর প্রকাশ্যভাবে কোনো রকম কোনো গুনাহ করবেন না, কোনো গুনাহ করবেন না, প্রকাশ্য অপ্রকাশ্য কোনো গুনাহ করবেন না। আর একান্ত যদি কোনো রকম হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবেন। ওই লোকমান উনি সন্তানকে বলছেন যে সন্তান, তাহলে কি বললেন এখানে, তুমি যদি পাহাড়ের কোনো গুহার মধ্যে গিয়ে, তুমি আসমানের নিচে যেখানে খুশি মনে করো, জমিনের উপরে তুমি যেখানে খুশি মনে করো, মনে করছো পৃথিবীর কেউ দেখছে না, এতটুকু তুমি লক্ষ্য রাখবে, দুইজন ফেরেশতা সদা সর্বদা খাতা কলম নিয়ে বসে আছে। এই ফেরেশতা বসে আছে কখন তুমি একটা ভালো কাজ করবে সেটা মানে তাড়াতাড়ি লিখে নেওয়ার জন্যে, এ বসে আছে যে আমার খাতায় লেখা হয় না, একটা খারাপ কাজ হলেই সে খাতায় লিখে নেবে, আমল নামা আল্লাহর কাছে পেশ করে দেবে, পেশ করে দেবে। তখন আপনি কি করবেন? পৃথিবীতে তো বিভিন্ন কাজের জন্য ঘুষ নেওয়া হয়, ঘুষ দেওয়া হয়, এর জন্য ঘুষ, তার জন্য ঘুষ, এই ঘুষ সেই ঘুষ, ঘুষের ওপর ঘুষ, ঘুষের ওপর ঘুষ। এখানে ঘুষ দেবে কে? কে ঘুষ দেবে? এদের দুইজন ফেরেশতা আছে, একে ঘুষ দেবে, নেতো আছে, একে ঘুষ দেবে, নিয়ে আছে, দুইজন অটোমেটিক আছে। আপনি যেখানে ঘুষ দেওয়ার কাজ করেন, যদি একজন সৎ অফিসার আর একজন যদি অসৎ অফিসার থাকে, সেখানে ঘুষ কীভাবে দেবেন? ওনারা তো একই সঙ্গে আছেন, আর এখানে ঘুষ দেওয়ার কোনো লাইন নেই। অতএব সার কথা যেটা বলছি, লোকমানও যেটা বলেছিলেন, আজকের আমিও মিম্বারে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি, ফাতাকুন ফি সখরাতিন আউফিস সামা ওয়াতি আউফিল লারজে, জমিনের উপর, আসমানের নিচে, পাহাড়ের মধ্যে, যে কোনো জায়গায় যে কোনো কাজ করার আগে দুবার ভাববেন যে আল্লাহ আমাকে দেখছেন, দুইজন ফেরেশতা সাক্ষী আছেন, ব্যাস এতটুকু। আপনাকে বলি, আপনি কোনো একটা অপরাধের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, সেখানে যদি আপনি ভাবেন সেই জায়গায় দুজন পরিচিত ব্যক্তি আছে, পৃথিবীর অপরাধ করবে? কথা বলেন, করবে? দুইজন পরিচিত ব্যক্তি আছে, আপনি এমন এক জায়গায় যাচ্ছেন, এমন একটা ঘরে, যে ওই ঘরে দুজন পরিচিত ব্যক্তি আছে, কেউ অপরাধের সঙ্গে যুক্ত হবে? কথা বলেন, নিশ্চয়ই কেউ হবে না। তাহলে এইটা তো আপনার বিশ্বাসই নেই, এই দুজন ব্যক্তি আপনার সাথে আছে। যদি আপনার বিশ্বাস থাকতো, তাহলে তো আপনি অপরাধের সঙ্গে লিপ্তই হতেন না, হতেন না আপনি। একান্ত এই বিশ্বাস আপনার উপরে নেই। এক, দ্বিতীয় বিশ্বাস, আপনার এই বিশ্বাসটা নেই যে আপনি যেখানেই যা কিছু করেন না কেন আল্লাহ আপনাকে দেখেন। যদি এই বিশ্বাস আপনাকে থাকতো, মানুষে দেখবে এই জন্য আপনি অপরাধ করেন না, কিন্তু যে আল্লাহ আপনাকে দেখছে তারপরেও আপনি অপরাধ করেন, এটা কেমন বিশ্বাস? আল্লাহ পবিত্র কোরআনেই বলছেন, তুমি এমনভাবে নামাজ পড়বে, এমনভাবে নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কাল্লাম তাকুন তারাহু ফাইল্লাম তাকুন তারাহু, যদি তোমার এমনটা মনে হয় যে তুমি আল্লাহকে দেখছো না, তাহলে তুমি এটা ভেবে নেবে যে আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নামাজ এমনভাবে পড়ো, কোনো মানুষের, যে আমাদের আবার কিছু মুসল্লিদের দোষ আছে, যখন আমি একা একা নামাজ পড়ি, সে ইচ্ছা মতো এদিক ওদিকে নামাজ পড়ে শেষ করে দেয়। আবার যদি ভেবে নেয় যে আমার নামাজটা ইমাম সাহেবকে ফলো করছে, তখন একটু বেশ স্টাইলের সঙ্গে আস্তে আস্তে ফাইন করে নামাজ পড়ি। এখানেও কিন্তু মানুষকে দেখানোর জন্য হয়ে গেল। আপনাকে ভাবতে হতো কোনো মানুষের দেখানোর জন্য নয়, আপনাকে প্রথম ভাবতে হবে যে নামাজ এমনভাবে পড়ছি যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। এখন তো যদি মনে হয় যে আমি তো আল্লাহকে দেখছি না, আপনাকে ভেবে নিতে হবে যে আল্লাহ আপনাকে ফলো করছেন। তাহলে আল্লাহ যদি আপনাকে ফলো করে, কিভাবে নামাজ পড়তে হবে? পরিশেষে এতটুকুই বলবো, আবার চলে আসি লুকমান উনি ওনার সন্তানকে যে কথাই বলেছিলেন, আমি আপনাদেরকে বলি, পৃথিবীর যে কোনো প্রান্তরে যা কিছু করবেন না কেন, দুইজন ফেরেশতা দেখছেন এবং আল্লাহ সাক্ষী থাকছেন, আল্লাহ দেখছেন। আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করব। এর আগেও একদিন বলেছিলাম, আজও বলছি, সন্তানের জন্যে সম্পদ নয়,
সন্তানকে সম্পদ তৈরি করুন। সন্তানের জন্যে সম্পদ নয়, সন্তানকে সম্পদ তৈরি করুন। ব্যাখ্যা, আপনি সন্তানকে এই মানে উল্টোপাল্টাভাবে বানিয়ে নিলে পড়ে না, 6 7 পড়ে তো পড়তে না যে আমার এই ব্যবসায়ী স্থিতি ব্যবসা দেয়, মাঠে 8-10 বিঘে জমির চাষ করার খায় এমন বলে। ওই সন্তানটা যদি একদিন সেই অসৎ কাজে চলে যায়, আপনার 8-10 বিঘি জমি যার জন্য আপনি করেছিলেন, ওই জমিটা বিক্রি করবার খাবে তার চোখের নিপেছে। আমাকে কে একজন বলছিলেন এই 1-2 দিন আগে, উনি বলছিলেন যখন ওনার বাবা ওনাকে বলেছিলেন কোনো অসৎ পথের ইনকাম, উনি ওনার ব্যাখ্যায়, এটা হাদিস কোরআন না আমি পড়িনি, বলছেন যে অসৎ পথের ইনকাম 30 বছরের বেশি যায় না। ওই ইনকাম করলে হয় ওর জীবদ্দশা না সন্তানের জীবদ্দশা এমনি চলে যাবে। আমরা যদি এই এলাকায় একটুখানি চোখ ঘোরাই তাহলে অনেককে দেখতে পাবো। আমি তো আমার নজর কয়েকজনকে দেখছি। তাহলে আপনি আপনার সন্তানের জন্য যে সম্পদ তৈরি করে দেন, ভালো ঘরবাড়ি, সন্তান যদি শয়তান হয় ওই ঘরবাড়ি সব বিক্রি করে দেবে। সন্তানের জন্য সম্পদ তৈরি করেন, ভালো একটা মাস্টার করেন, একটা ডাক্তার করেন, ভালো একটা অফিসার করেন, একটা মানুষের মতো মানুষ করেন, দেখবেন ওই সম্পদ ওই সন্তানই কিনে নেবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেগুলো আলোচনা আমরা শুনছি তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও। আমরা সকলে বলি আমিন। আল্লাহ, লোকমানের 2টো ওসিয়াত আমি এর আগে একটা বলেছিলাম, আজকে একটা বলেছি, এখনও কয়েকটা ওসিয়াত বাকি আছে, ইনশাল্লাহ পরপর আমরা শুনবো। প্রথম ওসিয়াত ছিল সন্তান তুমি শিরিক করো না। দ্বিতীয় ওসিয়াত ওইটা করেছেন যে তুমি কোথাও পাপ করো না, সেটা হতে পারে আকাশের নিচে, জমিনের উপরে, কোনো পাহাড়ের গুহায়। আল্লাহ, আমরাও যদি এমন কোনো কিছু করে থাকি তোমার কাছে ক্ষমা চাই, এবং পাপের কাছ থেকে যেন আমরা ফিরে থাকতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। আল্লাহ, আমাদের ইমানের মধ্যে অনেক ভুল, আমলের মধ্যে অনেক ভুল আছে, যে আমলগুলো করি তার মধ্যে অনেক ভুল আছে। আমাদের ভুলগুলোকে তুমি না ধরে আমাদের টোটাফাটা আমল যা কিছু করছি তুমি যদি রহম করো, তুমি যদি সে আমলগুলোকে কবুল করো, তোমার কাউরির কাছে হিসাব দিতে হবে না। আমাদের আমলগুলোকে তুমি তোমার দরবারে কবুল করে নাও, বলুন আমিন। বারাকাল্লাহু ফাইন্নাহু যাওয়াদুন কারিমুন মালিকুম বারউফুর রহিম।